বাজারে নতুন নতুন ব্লেন্ডার চলে এসেছে, তাই এখন আর এই ঐতিহ্যবাহী শিলপাটার কোনো দাম নেই। তো যাই হোক না কেন, আমি ইদানিং ধরে এই শিলপাটাটা ব্যবহার করছি, আর রান্নাগুলো খেয়ে দেখছি যে আগের তুলনায় এখন যেই স্বাদটা বেড়েছে সেটা অবশ্যই এই শিলপাটা ব্যবহার করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে আমার চ্যানেলে জানাই স্বাগত। তো চলে আসলাম আজ আমাদের জাতীয় যে মাছ ইলিশ, সেই ইলিশ নিয়ে কিছু কথা বলার জন্য। তো আমরা সবাই জানি আমাদের জাতীয় মাছ ইলিশ, কিন্তু এখন যেই সময়টা চলছে, তো তা দেখে মনে হচ্ছে যে জাতীয় মাছ ইলিশ না হয়ে জাতীয় মাছটা পাঙ্গাস হলেই ভালো হতো। কি বলেন সবাই? কারণ এখনকার সময়ে তো ইলিশ মাছটা অনেকেই খেতে পারে না। যে দাম বাড়া বেড়েছে এই ইলিশের, তো মানুষ কিভাবে খাবে? পাঙ্গাস খেয়েই ইলিশের স্বাদ নিতে হবে। ইলিশ অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালীন মাছ। বঙ্গোপসাগরে বা দ্বীপাঞ্চল, পদ্মা, মেঘনা, যমুনা নদীর মোহনা হওয়ার থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা হয়। এটি সামুদ্রিক মাছ, কিন্তু এই মাছ বড় নদীতে ডিম দেয়। ডিম ফুটে গেলে ও বাচ্চা বড় হলে যাকে বাংলায় বলে জাটকা, ইলিশ মাছ আবার সাগরে ফিরে যায়। তো দেখুন, এই মাছের কিন্তু কোনো খরচই হয় না। তো এই মাছ কিন্তু চাষও করা হয় না, তারপরও কেন এই ইলিশ মাছের এত পরিমাণ দাম থাকবে? এই ইলিশ মাছটা তো মধ্যবিত্ত মানুষরাও এখন খেতে পারে না। আর গরিবদের কথা কি আর বলবো, তারা তো চোখেই দেখে না, খাবে কি? তো যাই হোক, অনেক কথাই বলা হয়ে গেল এই ইলিশ সম্পর্কে। তো আজ এই বড়লোকি খাবারটা আমরা খেতে চলেছি। তো এই ইলিশ মাছটা আজকে রান্না করব। এই শীতের যেই সবজিটা ফুলকপি, এই ফুলকপি আর আলু দিয়েই ইলিশ মাছটা আজ রান্না করব। তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন। এই তো মাছটাকে নিয়ে নিয়েছি, আমি এখানে 2 পিস মাছ নিয়েছি। আর এই মাছটা কিন্তু আজকের বাজারে প্রচুর দাম, তো না পাওয়াই চলে। তো আমি এই মাছগুলোকে 900 টাকা করে কেজি নিয়ে এসেছি। তো এই মাছটাকে আজকে আমি রান্না করব, যার কারণে আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আর এই মাছটাকে আমি কেটে তারপরে ফ্রিজ করে রাখিনি, যার কারণে মাছটা এত সুন্দর রয়েছে। আর ফ্রিজ করে মাছটাকে রাখলে দেখবেন যে মাছটা অনেকটা কালো হয়ে এসেছে, আর মাছটা খেতেও মজা লাগে না, আর খেতে একটা আস্তে আস্তে গন্ধ আসে। তো যার কারণে এই ফ্রোজেন করার পদ্ধতিটা আপনাদেরকে পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা দেখিয়ে দিব। এই তো মাছটাকে আমি সুন্দর করে আঁশটেগুলো উঠিয়ে নিলাম। আর বটি দিয়ে আঁশটেটা উঠাই নিয়ে আমি, এই বটি দিয়ে আঁশটেটা উঠানোর সময় কিন্তু একদম সমস্ত ঘর আর নিচের শরীর তো আছেই, আঁশটেগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তো যার কারণে আমি এই সুন্দর এই আঁশটে উঠানোর যেই মেশিনটা, এটা দিয়েই আমি সবসময় মাছের আঁশটে উঠাই। তো এই তো আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়ে মাছটাকে কেটে নিলাম। আর মাছের যেই মাথাটা, এই মাথাটাকে কিন্তু অনেকেই কাটতে জানে না। এইভাবে কিন্তু কাটলে মাছের যে পেটিটা, এটা কিন্তু একেবারে সম্পূর্ণটাই থাকে। আর নয়তোবা অনেকে করে কি, মাছটাকে এমনভাবে কাটে যে মাছের পেটিটা অর্ধেকটা থাকে মাছের ভিতরে আর অর্ধেকটা থাকে মাথার ভিতরে। তো তখন কিন্তু খেতে ভালো লাগে না, আর দেখতেও সুন্দর লাগে না। এই তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে কেটেছি, এভাবে কাটলে কিন্তু একেবারে সম্পূর্ণ যেই মাছের পেটিটা ছিল সেটা কিন্তু চলে এসেছে। আর এই তো মাছের ফুলটাও আমি বের করে নিয়ে মাথাটাকে কেটে নিলাম। আর মাথাটাকে আমি ছোট করব না, আমি একেবারেই এভাবেই সেম রান্না করব। তো যার কারণে আমি এভাবেই কেটে নিচ্ছি। তো সেম প্রসেসেই আমি দুটো মাছ কেটে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে মাছগুলোকে কেটে নিচ্ছি, আর মাছগুলো সাইজ করছি সুন্দর করে, যে এক একটা সাইজ এক একটা থেকে ছোটও না, আবার এক একটা থেকে বড়ও না। তো আমি সমানভাবে মাছগুলোকে সুন্দর করে একটু মোটা সাইজ রেখে মাছগুলোকে কেটে নিচ্ছি, যেহেতু আমি রান্না করব হালকা একটু কষিয়ে।
তো এই মাছগুলোকে আমি ভাজবো না, যেহেতু ইলিশ মাছ, তো একটু কাঁচাই রান্না করব আর কি, কষিয়ে রান্না করব, কাঁচা বলতে কষানোই আর কি। তো এই তো আমি মাছটাকে ভালোভাবে ওই ধুয়ে রেডি করে রেখেছিলাম। তো এখন আমি যেই বাটা মশলাটা রেডি করেছিলাম সেটাকেই এখানে আমি ব্যবহার করছি। পেঁয়াজ রসুন আর যে মরিচের মিশ্রণটা ছিল সেটাকে এখন আমি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। আর মশলা মাখানো যে মাছটা ছিল সেটাকেও এখন দিয়ে দিচ্ছি। আর কিছু পরিমাণ মাছ আমি রেখে দিলাম ওটা ভাজা করার জন্য। আর এই মাছটাকে আমি কষিয়েই রান্না করব, একটু ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে তারপরে মাছগুলোকে নামিয়ে নিলেই হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে, তেল কিন্তু উপরে চলে এসেছে। তো এখন আমি মাছগুলোকে একে একে আলতোভাবে তুলে নিব। এখন কিন্তু মাছটা প্রচুর নরম, তো যার কারণে আমি হালকাভাবেই মাছটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই মশলাটার ভেতরেই আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা ফুলকপির যেই ডাঁট থাকে সেটাও নিয়ে নিয়েছিলাম, কারণ এখন যে শীতের সবজিটা, আর প্রথম শীতের সবজি যেহেতু, এখন কিন্তু খেতে দারুণ লাগে। তো যার কারণে আমি নিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন। আর এটা তো অনেক অঞ্চলে শুধুও রান্না করে খায়। তো আমি এই তো এখন কিছুটা পানিও দিয়ে দিয়েছি, আমার সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে মাছগুলোকে একে একে বিছিয়ে দিয়ে দিব। আর তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লেগেছিল। আর তার কারণটা হচ্ছে অবশ্যই আমার যেই বেটে রাখা সিক্রেট মশলাটা, আদা পেঁয়াজ রসুনের মিশ্রণটা, অবশ্যই সেটার জন্য। আপনারাও একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন, রান্নাটা কিন্তু খেতে খুবই লাগে। তো এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ মাঝখান দিক দিয়ে কেটে তো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝালের জন্য দিচ্ছি না, এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য দিচ্ছি, যেন ফ্লেভারটা ছড়ায়। তো এই কাঁচামরিচের যে ফ্লেভারটা, এটাও কিন্তু খেতে ভালো লাগে তরকারির মধ্যে। তো যাই হোক, এই তো দেখতে দেখতে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে দিব। কি খাবে মানুষ, মাছেরও দাম, মাংসেরও দাম, আর সবজি খাবে, সবজিরও দাম। এক একটা ফুলকপি তো ৬০-৭০ টাকার নিচে আনাই যায় না। আর আলু তো এখন ৭০ টাকা, ৭৫ টাকা, ৮০ টাকা পর্যন্ত হয়ে যায়। তো মানুষ কি খাবে, কিভাবে বাঁচবে? তো যাদের অঢেল পরিমাণ টাকা আছে তারাই চলতে পারবে, আর যাদের নেই তারা তো চলতে পারবে না। তো কি আর করার, যে যখন যে পরিস্থিতি সেভাবেই চলতে হবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। তারপর এখানে আমি সরিষার তেল গরম করে নিয়ে এখন মাখিয়ে রাখা যে মাছগুলো ছিল সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একেবারে আমি খাওয়ার আগ মুহূর্তেই করেছিলাম। আর এই তো আমার তরকারিটার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো তারপরে গোসল টোসল শেষ করে, নামাজ শেষ করে এখন চলে আসলাম খাওয়া দাওয়ার সময়। তো এখন আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো আমি হালকা করে আবার খাওয়ার সময় একটু গরম করে নিয়েছিলাম। আর এই তো আমি মরিচও ভেজে নিচ্ছি সাথে। আর এই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা কার কাছে কেমন লাগলো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।